আসসালামু আলাইকুম সবাইকে। আমি শারমিন, স্মাইল উইথ শারমিন থেকে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো সম্রাট আকবরের কবর। ইন্ডিয়াতে প্রত্যেকটা সম্রাট বা রাজা মহারাজাদের কবর নিয়ে এক একটা প্রাসাদ তৈরি করা হয়েছে। কারণটা কি সেটা আমি জানি না। তো চলুন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আকবরের যে কবর, সেটাতে যাওয়ার গেট। আর আপনারা আগেই দেখেছেন যে এখানের প্রত্যেকটা প্রাসাদের গেটগুলাই এক একটা দেখতে আলাদা একটা প্রাসাদের মতো আর খুব সুন্দর হয়। তো আমরা আস্তে আস্তে গেটের দিকে চলে যাচ্ছি, কারণ গেট পার হয়েও আমাদের আরও অনেকটা হেঁটে তারপর প্রাসাদে যেতে হবে, কারণ প্রাসাদটা অনেক দূরে অবস্থিত। আর এগুলা প্রত্যেকটা এত বড় বড় আর এত সুন্দর সুন্দর প্রাসাদ, আমার মনে হয় যে এগুলাতেই হয়তো আগে এই সম্রাট বা রাজারা বসবাস করত এবং ওদের মৃত্যুর পরে এই প্রাসাদে ওদের কবর তৈরি করে দেওয়া হয়েছে। তো আমরা ঢুকে পড়লাম, ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সম্রাট আকবরের কবর। তো আমরা এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা দূর আমাদেরকে হেঁটে যেতে হবে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো যাওয়ার পথে একটা সুন্দর কবুতর দেখে, বক দেখে আমার এত ভালো লাগলো যে সেটাও একটু ভিডিও করে নিলাম। আর এই সম্রাটের কবরটা একটা অন্ধকার গলির মধ্যে, একেবারে ভিতরে মাঝখানে। তো সেখানে মোবাইল নিয়ে যাওয়া একেবারেই নিষিদ্ধ ছিল। তাও আমি আপনাদের জন্য লুকিয়ে মোটামুটি যতটা সম্ভব ভিডিও করেছি, কিন্তু একেবারে ভিতরে নিয়ে যেতে পারিনি মোবাইলটা। তো আমাদের স্যান্ডেল খুলে যেতে হবে, যেহেতু এটা একটা কবর। তো আমরা সবাই জুতো খুলে ঢুকে পড়লাম, এখন আপনারা দেখতে পাবেন। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই কবরে খুব ভয়ঙ্কর আর ভৌতিকভাবে সব ধরনের শব্দের প্রতিধ্বনি হয়। আমরা ভিতরে ঢোকার মুখেই একটা বিদেশি মেয়ে ছিল ওখানে, সে অদ্ভুত একটা শব্দ করছিল, সেটা আবার প্রতিধ্বনি আসছিল, যে আমরা দূর থেকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে ভিতরে কি হচ্ছে আসলে। তো যাওয়ার পরে বুঝলাম যে এটা সে ইচ্ছা করে করছিল, কোনো একটা শব্দ বা সাউন্ড করলেই সেটা আবার রিপিট হচ্ছিল। এটা আমার খুব মজা লেগেছে আর খুবই আকর্ষণীয় ছিল, কিন্তু আফসোস সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ সেখানে মোবাইল ইউজ করা একদম নিষিদ্ধ। তো ওই যে সামনে কবরটা একটু দেখতে পেলেন আপনারা হালকা, ব্যাস, আর দেখাতে পারি নাই। তো কবর দেখা শেষ করে আমরা বের হয়ে গেলাম। তো এখানে আমি একটু ঢং করে হাঁটাহাঁটি করছিলাম, তো সেটা আবার আমার হাজব্যান্ড ভিডিও করে নিল। তো ওই যে আবার গেট দিয়ে বের হয়ে আমরা চলে যাব। আজকের মতো কবর দেখানো শেষ আপনাদের। আমি যদি আপনাদেরকে কবরের প্রতিধ্বনিটা দেখাতে পারতাম আমার খুব শান্তি লাগতো, কারণ ওটা এত মজার আর আকর্ষণীয় ছিল। কিন্তু খুবই আফসোস, সেটা একেবারেই দেখানোর কোনো ওয়ে ছিল না। একটা বিদেশি মেয়ে কেমন ভূতের মতো সাউন্ড করছিল ইচ্ছাকৃতভাবে। তো যাই হোক, এই তো আমরা চলে যাচ্ছি। এখন আমাদের আপাতত আগ্রার ঘোরাঘুরি শেষ। এখন আমরা বাসে করে যাচ্ছি মথুরার উদ্দেশ্যে। মথুরা, বৃন্দাবন নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। সেখানে খুব সুন্দর সুন্দর অনেক অনেক মন্দির রয়েছে। আমার নেক্সট ব্লগে আপনাদেরকে আমি সেই অসম্ভব আর অদ্ভুত সুন্দর মন্দিরগুলো দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। যাওয়ার পথে সূর্যাস্তটা এত সুন্দর লেগেছে যে ভাবলাম এটাও একটু আমি ভিডিও বন্দি করে নেই আর আপনাদেরকে দেখিয়ে দিব, তাই এটা ভিডিও করলাম। তো ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আরও অনেক সুন্দর আর আকর্ষণীয় জিনিস নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।